আচ্ছা আমি ম্যাথই বুঝাই, ঠিক আছে, ডিরেক্ট ম্যাথ গুলাই বুঝাই দিব। ক্লাস স্টার্টিং এর জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখ, তো এখানে কেমিস ক্লাস্টারিং কোশ্চেন তিন ভাবে আসতে পারে, ঠিক আছে। তো তিন ভাবে, উম, তিন ভাবে আসতে পারে। তো প্রথমে হচ্ছে নর্মাল কেমিস অ্যালগরিদম, ডিরেক্টলি বলবে কেমিস অ্যালগরিদম মানে কে একটা ভ্যালু দিয়ে দিবে এরকম কে ইকুয়ালস টু 3। বাকি কিন্তু ডাটা সেটের যে এই পয়েন্ট গুলা, ডাটা পয়েন্ট গুলো কিন্তু সেম থাকবে সবগুলোর জন্য। এখানে একবার কে এর ভ্যালু দিবে 3, একবার আরেকটা ম্যাথের ক্ষেত্রে ক্লাস্টারিং সিকিং এর ক্ষেত্রে টি এর ভ্যালু দিবে থ্রেশহোল্ড এর ভ্যালু। আর আমরা যখন ম্যাক্স মিন করবো ওখানে আমাদেরকে কন্ডিশন দিয়ে দিবে কিছু। তো আমরা আগে নর্মাল কে মিনসটা দেখি কিরকম হয়। তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে এরকম ডাটা পয়েন্ট দিয়ে দিবে আর বলবে কে ইকুয়ালস টু 3। তাইলে এখন আমাদের কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে ডাটা পয়েন্টস গুলো দিল ওগুলাকে আমি, 8টা ডাটা পয়েন্টস দিচ্ছে ওগুলোকে আমি নাম দিয়ে দিলাম x1 x2 x3 x8 পর্যন্ত, ঠিক আছে। এখন এখানে যেহেতু কে ইকুয়ালস টু 3 বলছে, তার মানে প্রথম তিনটা হবে আমার ইনিশিয়াল সেন্ট্রয়েড। প্রথম তিনটা আমার কি হবে? ইনিশিয়াল সেন্ট্রয়েড। তার মানে এই যে সেন্ট্রয়েডকে আমরা Z1 Z2 আর Z3 ডিনোট করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে এক নাম্বার আইটারেশনের জন্য হচ্ছে 1 দিছে এখানে। এটা না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে Z1 ইকুয়ালস টু তাহলে কোনটা? এই পয়েন্টটা আমার Z1, এই পয়েন্টটা আমার Z2, এই পয়েন্টটা হচ্ছে আমার Z3 ইনিশিয়াল। এটা কিন্তু বলে দিবে না তোকে যে প্রথম তিনটা। এটা তোকে কে ইকুয়ালস টু 3 দেখে বুঝতে হবে যেখানে প্রথম তিনটা হচ্ছে আমার কি সেন্ট্রয়েড। এতটুকু ক্লিয়ার? হুম। এখন আমার এই যে Z1 থেকে এই প্রত্যেকটা এই 8টা ডাটা পয়েন্টস এর ডিস্টেন্স বের করতে হবে। এই 8টা ডাটা পয়েন্টস এর ডিস্টেন্স বের করতে হবে, ঠিক আছে। এখন তোরা বলতে পারো যেখানে দেখ এখানে 4 থেকে বের করছে, 4 5 6 7 8 থেকে, সেম ভাবে 4 5 6 8 7 থেকে। এখন দেখ এখানে ওরা করছে বলে আমরা এরকম করবো এরকম না, আমরা কিন্তু এই তিনটা ডিস্টেন্সও বের করব। মানে প্রথমে আমার কাজ কি? এই যে 0,0 থেকে এই 0,0 ডিস্টেন্সটা বের করা, কত হবে? 0। 0 হবে। তাহলে আমরা এটা যেহেতু ওরা এক্সপোর্ট থেকে করছে, আমরা x1 x2 x3 টা এখানে করি। তাহলে প্রথম যে আমাদের Z1 এর জন্য, Z1 থেকে x1 এর ডিস্টেন্সটা আমরা পাইলাম কত? 0। কেন? কারণ ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স 0 হবে। আর ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করে? এভাবে, এই যে ইউক্লিডিয়ান, এটা তো আর বুঝাইতে হবে না, না? হুম। এটা তো পারি। না। হুম। x2 minus x1 whole square plus y2 minus y1 whole square, মানে হুম। এই 0,0 থেকে আমাদের 0,0 ডিস্টেন্স। একটা হচ্ছে আমাদের Z1 আর একটা হচ্ছে x1, ঠিক আছে। এখন এটা শেষ। হুম। এরপর আমার এই Z1 থেকে আবার এই x2 ডিস্টেন্স বের করতে হবে, কত হবে বলতো? তাইলে আমার হচ্ছে 0,0 আর হচ্ছে 0,1, কত হবে ডিস্টেন্স? 1 হবে না? হুম। 1। হুম। তাহলে এরপর একটা হচ্ছে 1 কার থেকে কার? Z1, x2। x2। সেম ভাবে Z1, x3 কত হবে? এটা আমরা বের করব। হুম। কত হবে? 1 2 হ্যাঁ, 0 বের 0। করে বলতো আমাকে। 0,0 থেকে 5,4, না বুঝলে বলিস কিন্তু। আচ্ছা। কত হবে? এটা হচ্ছে আমাদের Z1 ইনিশিয়াল সেন্ট্রয়েড আর এটা হচ্ছে আমাদের x3। তাহলে ডিস্টেন্সটা কত হবে? 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে 25 16। 25 আর 16 কত? 31, 25 আর 25 16 আর হচ্ছে 16। 31। sorry, 41, শালা, রুট 41. 41, রুট হুম 41 এর ভ্যালু কত আসে? ফ্র্যাকশন ভ্যালু আসবে। মানে 6.4 সামথিং, 6.403, ঠিক আছে, বুঝা গেল? হুম। এখন দেখ আমাদের এই ডিস্টেন্স গুলো কিন্তু এখানে বের করে রাখবো আমরা এরকম। এটা কি করলাম? এই Z1 থেকে x1 x2 x3 ডিস্টেন্স বের করলাম, ঠিক আছে। এখন আমার
x4 x5 x6 x7 x8 এখানে করে দেয়া আছে। দেখ এই যে z1 থেকে x4 এর দূরত্ব হচ্ছে 7.07, তারপরে x5 এর এগুলো কিভাবে বের করছে, ওই ইউক্লিডের ডিসটেন্স নরমালি যেভাবে বের করছে ওভাবে। এটা কি বুঝতে পারতেছি? হুম এরপরে এই যে দেখ, এরপর হচ্ছে আমাদের z1 থেকে x6 এর x6 হচ্ছে 1,0 আর আমাদের z1 হচ্ছে 0,0, তো ওটার জন্য তো 1ই হবে। এরকম করে এটা করলাম এটা করলাম, তাহলে আমার z1 থেকে এই সবগুলো পয়েন্টের ডিসটেন্স বের করা শেষ। ঠিক আছে, এখন আমার কাজ কি, এবার আমার z2 পয়েন্ট থেকে এই সবগুলোর ডিসটেন্স আবার এখানে আমি বের করে বসাবো। এটা কি বুঝতে পারতেছি? হুম তাহলে আমি ওটা আর দেখাচ্ছি না, এভাবে সেম ভাবে ক্যালকুলেশন গুলো করবো, করার পরে এই ভ্যালু গুলো পাইলাম। ঠিক আছে, এরপরে আমি আবার কি করব, এরপর আমি আবার z3 থেকে এবার z3 থেকে 5,4 থেকে এই সবগুলোর ডিসটেন্স আমি বের করব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 4 থেকে করা আছে আমাদের কিন্তু 1 2 3 জন্য করে আসতে হবে। ঠিক আছে, করে আসার পরে এতটুকু করলাম। আর এই বক্সটা কি আমরা বুঝছি কিভাবে করব এটা? এটাতে কারো কোশ্চেন আছে? না এখন আমার কাজ হচ্ছে এখানে এই যে কালো করে দিছে এগুলা কি, এখন হচ্ছে আমাকে এখান থেকে ক্লাস্টার সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার ক্লাস্টার সিলেক্ট করতে হবে। কিভাবে ক্লাস্টার সিলেক্ট করব? সবচেয়ে লোয়েস্টটা। ঠিক আছে, আচ্ছা বল, আম, আচ্ছা 1 2 3 টাইম বাদ দিলাম। 1 2 3 টা হচ্ছে দেখ, আমি যদি বলি এখানে 1 2 3 ক্ষেত্রে এটা পরে আসে, আমি 4 থেকে বুঝাই যে 4 5 6 7 8 এগুলো থেকে কিভাবে কোনটা সিলেক্ট করব। আচ্ছা বলতো, এই যে এই যে এই প্রথম যে এই রোটাতে সবচেয়ে লোয়েস্ট কোনটা? 1 ওয়ান, ওয়ান সবচেয়ে লোয়েস্ট। কার জন্য লোয়েস্ট পাইছে এটা, কার জন্য? x4 এর জন্য। হুম এটা কত নাম্বার ক্লাস্টার এটা বল আগে। 3 নাম্বার x4 3 নাম্বার ক্লাস্টার। এটা আমাদের এখানে ক্লাস্টার কি কি আমি ক্লাস্টার গুলো বলি নাই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস্টার, এটা 2 নাম্বার ক্লাস্টার, এটা 3 নাম্বার ক্লাস্টার। ঠিক আছে, তাহলে আমরা ওই ক্লাস্টারের নাম্বার দিছি না, z1 z2 z3। এটা কি বুঝতে পারতেছি? হুম হ্যাঁ এখন আমি সিরিয়ালি করি কাজটা, সিরিয়ালি করি। আচ্ছা বলতে এখানে 1 নাম্বার ক্লাস্টারের আন্ডারে কে কে আছে, মানে 1 নাম্বার ক্লাস্টারে সবচেয়ে লোয়েস্ট কে আছে এখানে দেখতো। এই জায়গায় দেখ, এটা যদি 1 নাম্বার ক্লাস্টার হয় এখানের মধ্যে এ রোর মধ্যে a1 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, বাকিগুলো দেখ এখানে সবগুলো কিন্তু ম্যাক্সিমাম, এগুলার থেকে ম্যাক্সিমাম। তাহলে দেখ ক্লাস ক্লাস্টার 1 এ শুধু এটা আছে না, x6 আছে না সবচেয়ে হুম লোয়েস্ট। হুম এটা কি বুঝতে পারতেছি? না বুঝলে বলিস কিন্তু। বুঝতেছে শিওর? হুম বাকিরা বুঝছি। তাহলে দেখ, যেহেতু x6 হচ্ছে আমার কি, এখানে আমি লোয়েস্ট পয়েন্টের জন্য পাইছি, তাহলে আমার এই ক্লাস্টার 1 এ x6 কে আমি বসালাম। এখন x1 টা কোত্থেকে আসলো? আচ্ছা বলতো, x1 তো নিজেই z1 এর আন্ডারে ছিল ক্লাস্টার, তাহলে কি আমার কি এটা এটা কি আর ইয়া করতে হবে? তাহলে x1 x6 হবে না? একটা জিনিস দেখ, প্রত্যেকটা ক্লাস্টার আন্ডারে কিন্তু ওই যেগুলোকে আমি লিখে দিব, যেমন z1 ক্লাস্টার আন্ডারে x2, z2 ক্লাস্টার আন্ডারে x2, z3 ক্লাস্টার আন্ডারে x3। এটা কি বুঝতে পারছি এটা কিভাবে লিখছি? হুম বুঝতেছে এরপরে দেখ, তাহলে আমার এটা গেল। এখন আমি ক্লাস্টার 2 তে যাই, ক্লাস্টার 2 এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট এখানের মধ্যে এই যে এটা পাইছি x8 এর জন্য, তাহলে আমি এখানে x8 লিখবো। এটা কি বোঝা গেছে? আগে কিন্তু আমি এগুলো বের করে ফেলবো, বের করে আমি লোয়েস্ট গুলাকে এভাবে প্রত্যেকটা ক্লাস্টারে এরকম মার্ক করে রাখবো, তাহলে আমার এখানে লিখতে সুবিধা হবে। তাহলে 3 পাইছি সবচেয়ে লোয়েস্ট, এটা কার জন্য? x8 এর জন্য, তাহলে x8 বসলো। সেম ভাবে z3 এর জন্য দেখ এখানে কি কি পাইছি, একটা তো x4, একটা x5, একটা x7। এই যে x3 তো ওর নিজের, আর x4 x5 x7 হচ্ছে আমরা এখান থেকে পাইছি। এটা কি ক্লিয়ার আমি এই জিনিসটা কিভাবে লিখছি? z3 তে এতগুলো কেন লিখছি? এই যে z3 তে দেখ, z3 এর জন্য তো x3 থাকবে, কারণ ওর জন্য তো ইনিশিয়ালি ক্লাসটা এটাই ছিল, এই z3 থাকলো x3 থাকলো। এটা কি হুম বুঝছি? হুম আর দেখ এবার এটা 3 নাম্বার ক্লাস্টার না, z3 মানে তো 3 নাম্বার ক্লাস্টার। 3 নাম্বার ক্লাস্টারে দেখ এই রোতে সবচেয়ে লোয়েস্ট এটা কার জন্য? x4 এর জন্য, এই যে x4। তারপরে এই রোতে সবচেয়ে লোয়েস্ট কোনটা? এই যে আচ্ছা এটা না বুঝছি 1 পয়েন্ট। তো সেম ভাবে এখানে কালোগুলো বুঝছি দেখ না, বুঝছি কালোগুলো লোয়েস্ট। তাহলে আমি ওই যে শুধু ওর ডাটা পয়েন্ট গুলো বসাবো, x4 x5 x7, x4 x5 x7। তাহলে এটা বোঝা গেল। এখন আমার কাজ হচ্ছে যে এটা তো আমাদের ইনিশিয়াল সেন্ট্রয়েড, এখন আমাদের সেন্ট্রয়েডটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? এই যেটার মাধ্যমে। আমার কাজ কি, এই যে x1 আর x6 যে পয়েন্ট আছে ওই পয়েন্টটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। যেহেতু দুইটা পয়েন্ট ওই জন্য 2 দিয়ে ভাগ দিব। যেমন দেখ x1 এ কে কে আছে, x1 এ 0,0 আর x6 এ হচ্ছে 1,0।
তাহলে 0+1/2, তারপর হচ্ছে 0+0/2, তাহলে এটা কি আসতেছে 0.5, 0, এটা কি বুঝছি? হুম সবাই বল। হুম বুঝি নাই মনে হয়। আচ্ছা দেখ, এখানে x1 পয়েন্ট হচ্ছে আমাদের 0,0, আমি এটার জন্য বের করতেছি সেন্ট্রয়েড। আর x6 পয়েন্টটা কি 1,0, তাইলে আমার এদের সেন্ট্রয়েডটা বের করতে হবে। আমরা সেন্ট্রয়েড কিভাবে বের করি? এই যে x1 + x2/2, তাহলে এটা x1, এটা x2, ঠিক আছে? তাহলে x1 + x2 মানে 0+1/2, y1 + y2/2, তাহলে 0+0/2, তাহলে এখানে আসতেছে কত হাফ না, তাহলে 0.5, আর এটা 0। তাহলে আমাদের নতুন সেন্ট্রয়েড হচ্ছে এটা। এটা কি বুঝতে পারছি? এখন আমাদের নতুন সেন্ট্রয়েড হচ্ছে এটা। সেম ভাবে আমাদের এটার জন্য করতে হবে x2 x8, তাহলে x2 এর ভ্যালু কত 0,1, তাহলে 0,1 আর কত x8 কত 0,4, 0,4, তাহলে এদের সেন্ট্রয়েড বের কর। 0+0/2, তাহলে 0, 1+4/2, তাহলে 5, 2.5, 0,2.5। এতটুকু ক্লিয়ার? এরপরে দেখ এখানে, এবার দেখ এখানে তো দুইটা ছিল, ওই জন্য 2 দিয়ে ভাগ করছি। যখন এখানে 4টা থাকবে, 3টা থাকবে, আমি তখন অত দিয়ে ভাগ করতে হবে। তাহলে x3 x4 x5 x7, একটু মুছি দিই এটা। 4 দিয়ে ভাগ। তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে না? হুম তাহলে এখানে কি কি আমি একটু মার্ক করি। x3 x3 x4 x5 x7, তাহলে 5 + 5 10, 10 + 4 14, 14 + 4 18, 18 কে 4 দিয়ে ভাগ কর, কত আসে? কেন 4 দিয়ে ভাগ করব? এই যে 5 + 5 + 4 + 4, তাহলে 4 দিয়ে ভাগ করলে মানে 4.5, 4.5 না? তাহলে আমার এই যে আমি এই পয়েন্টটা পেয়ে গেলাম। এরপরে এটা কি করব সেম ভাবে, এই যে 4 + 5 + 5 + 2 / 4, তাহলে এটা 4। তাহলে আমার নতুন সেন্ট্রয়েড গুলো এগুলা। এটা কি বুঝতে পারছি? এই যে নতুন সেন্ট্রয়েড গুলো কিভাবে আসলো? এখানে কোনো এই স্লাইডে কোনো কোশ্চেন আছে কিনা বল এবার। ক্লিয়ার করে না, পরে যেতে আবার সমস্যা হবে। ক্লিয়ার? হুম এখন আমাদের দেখ এতক্ষণ তো আমরা এই যে ইনিশিয়াল সেন্ট্রয়েড এগুলো নিয়ে কাজ করছি। এখন আমার পরের স্লাইডে গিয়ে এই যে এগুলো ইউজ করতে হবে, এগুলোকে আমি ইউজ করবো এখন। এখন সেম ভাবে এই পয়েন্ট গুলো থেকে এগুলোর ডিস্টেন্স বের করব। এটা কি বুঝতে পারতেছি? এই পয়েন্ট গুলো থেকে এগুলোর ডিস্টেন্স বের করবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত প্রত্যেকবার যেমন দেখ এখানে যে ইনিশিয়ালি সেন্ট্রয়েড ছিল, এখানের ইনিশিয়াল সেন্ট্রয়েড না, এখানের যে ইনিশিয়াল সেন্ট্রয়েডটা আমরা ধরে নিছি আগে, এরপরে আবার যখন নিউ সেন্ট্রয়েড আপডেট করছি, এদের ডাটা পয়েন্ট গুলো কি সেম আসছে? না না। যখন এটা সেন্ট্রয়েড আর এটা সেন্ট্রয়েড সেম চলে আসবে, তখন আমরা স্টপ করে দেবো। এটা কি বুঝতে পারছি কখন স্টপ করব? সেভাবে তো অনেকক্ষণ করতে হইতে পারে। ম্যাম তো বলে দিবে। ম্যাম এখানে যেমন এখানে কে ইকুয়াল টু 3 ওকে। দিছে, তার মানে তোকে 3 বার করতে হবে মিনিমাম। মানে এরকম টেবিলটা 3 বার করতে হবে। হুম তো দিন তো এখানেই চলে যাবে। এই যে প্রথম আমাদের এই যে এখন দেখ এই যে এগুলো তো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে কি পুরানো পুরানো সেন্ট্রয়েডটা, এগুলো হচ্ছে আমাদের নতুন সেন্ট্রয়েড। এটা কি বুঝতে পারছি? জাস্ট এখান থেকে লিখে নিয়ে আসলাম। এরপর এখন আমরা আবার ওই ক্যালকুলেশন গুলো আবার করব। এবার কার থেকে? এবার এই পয়েন্ট গুলো থেকে আমরা ক্যালকুলেশন গুলো করব। এখন তাহলে করি। জেড এখানে কি, এটা হচ্ছে আমাদের 0.5, 0, এগুলোকে আর বুঝাইতে হবে পয়েন্ট গুলো কিভাবে আসছে আমার। এখানে কিন্তু দেখ, এখানে কিন্তু x1 থেকে x8 পর্যন্ত ক্যালকুলেশনটা করছে। আচ্ছা তো প্রথমবার আমি করতে হবে সবগুলা না প্রথমবারে না করলেও চলে, কেন বলি? কারণ হচ্ছে দেখ ওই যে এদের দেখ সেম পয়েন্ট ওখানে 0 আসবে, এখানে করলে এখানেও 0 আসবে, এখানে করলে এখানেও 0 আসবে। তো ঘুরে ফিরে কি, যখন এর জন্য বের করবো তখন এটা লোয়েস্ট আসবে, যখন জেড টু তে যাবো তখন এটা লোয়েস্ট আসবে, তখন এটা লোয়েস্ট আসবে। আর এটা তো আমরা আগে লিখেই দিছি। বুঝতে পারছি? এখন আমার এই যে এখন আমার
নতুন যে ক্লাস্টার গুলো বের হয়েছে ওগুলো থেকে প্রত্যেকটা ডাটা পয়েন্টস এর ডিসটেন্স আমার বের করতে হবে। এটা আমি বের করলাম, বের করে দেখতেছি যে এটা সবচেয়ে লোয়েস্ট, তারপরে এখানে এটা লোয়েস্ট, এটা হচ্ছে আমাদের ক্লাস্টার নাম্বার 1, এটা 2, এটা 3। তাহলে এখানে আমি সবগুলা এভাবে ডিসটেন্স লোয়েস্ট গুলা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে এখন আমাদেরকে এই যে নতুন ক্লাস্টার পয়েন্ট গুলো সিলেক্ট করতে হবে। তাহলে বল 1 নাম্বার ক্লাস্টারে কে কে আসবে? x1, x2 আর x6 না? হুম, এবার 2 নাম্বার ক্লাস্টারে কি আসবে? শুধু x8, কারণ এখানের মধ্যে ওই একমাত্র লোয়েস্ট, আরগুলো লোয়েস্ট হয় না একটাও, তাই না? তাহলে x8। সেম ভাবে 3 নাম্বার ক্লাস্টারের জন্য x3, x4, x5, x7 এই যে এখানে আসলো। এখন আমার কাজ কি? ওই যে নতুন ভাবে আবার কি সেন্ট্রয়েড ক্যালকুলেশন করা। কিভাবে করব? যেমন এখানে তিনটা পয়েন্ট, তার মানে আমাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে এবার। আর এগুলার সবগুলো x যোগ হবে, যেমন x1, x2, x6, x1, x2 আর x6। তাহলে কত হবে? 1 প্লাস 0 প্লাস 0 ডিভাইড বাই 3। তাহলে এটা আসবে 1/3, আর এটা কত আসবে? 0 প্লাস 1 প্লাস 0, এটা 1/3, মানে 0.3, 0.3 আসবে। দেখি তো, এই যে 0.33, 0.33। এটা বুঝতে পারছি? এই যে এটা থেকে এই পয়েন্টটা কিভাবে আসলো? হুম, হুম এরপরে এরপরে এটা দেখ, এটা তো একটাই আছে, এটা ক্যালকুলেশন করা লাগবে। তাহলে এটা আমাদের x8 পয়েন্টটাই হবে 0,4। বুঝা গেছে? আর yes, এটার জন্য কত দিয়ে ভাগ করব? এটার জন্য কত দিয়ে ভাগ করব? 4, 4 4 দিয়ে করব। সবগুলা যোগ হবে 4 দিয়ে ভাগ। এগুলা কিন্তু ভালো করে খেয়াল করিস, এগুলা ক্যালকুলেশন গুলো ভালো করে খেয়াল করিস। তাহলে দেখ আমরা এবার, আচ্ছা এবার বলতো, এখন আমার চেক করার কি বেলা? এখন আমি চেক করব আমাদের আগের বার যে নতুন সেন্টার গুলো পাইছিলাম আগের আগের বার কাজ করে, এটার ভ্যালু আর এটার ভ্যালু কি সেম আসছে? না, নতুন সেন্ট্রয়েড, এটা আমাদের এখন নতুন সেন্ট্রয়েড, এটা আমাদের পুরানো হয়ে গেছে এখন। আর এটা তো এর আগে, এটা প্রিভিয়াস এর প্রিভিয়াস। তাহলে এটা নিয়ে আমার এখন কাজ নেই, আমার কাজ হচ্ছে এটার সাথে এটার কম্পেয়ার করাবো। দেখতেছি যে না, এখনো এখনো আমার কি হয় নাই, এরা মিলে নাই, ইকুয়াল হয় নাই। তাহলে আমাকে কি করতে হবে? আবার করতে হবে। এখন এখন আমার কাজ কি? এখন আমার এই যে নতুন সেন্ট্রয়েড যেগুলো পাইলাম এগুলো থেকে আবার এগুলোর ডিসটেন্স এভাবে ক্যালকুলেশন করব, মিনিমাম গুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এরকম সেন্ট্রয়েড পয়েন্ট নিব, দেন আমরা সেন্ট্রয়েড বের করবো। হুম, এই যে আমাদের এখন হচ্ছে, এটা হচ্ছে আমাদের কারেন্ট সেন্ট্রয়েড। এখন এগুলা থেকে এই তিনটা থেকে আমার এগুলোর ডিসটেন্স বের করব। তাহলে আমরা দেখি, এই যে ডিসটেন্স বের করলাম, তাহলে ডিসটেন্স বের করার পর আমার কাজ কি? এই যে প্রত্যেকটা রো থেকে আমরা কি বের করে ফেলবো? শর্টেস্ট ভ্যালুটা বের করে ফেলবো। শর্টেস্ট ভ্যালু বের করলাম, বের করার পরে এখন আমার কাজ কি? ওই সেন্ট্রয়েড পয়েন্ট গুলো ডিসাইড করা। তাইলে প্রথমে দেখ 1 নাম্বার ক্লাস্টারে সেন্ট্রয়েড পয়েন্ট গুলো কি কি হবে? x1 হবে, x2 হবে, আর x6 হবে। আর এটার জন্য তো শুধু x8। আর এখানে দেখ x3, x4, x5, x7। তাহলে এগুলো সেন্টার পয়েন্ট বের করে ফেলি। এবার দেখ, এবার আমাকে বল এরপরে কি আমার আর করার দরকার আছে? না, দেখ এখানে 0.33 চলে আসছে, এটা আগেও 0.33 ছিল, এখানেও 0,4, এখানেও সেম। তাহলে আমার এখানে কি হয়ে যাবে? এটা স্টপ হয়ে যাবে। এই যে যেহেতু সবগুলো সমান হয়ে গেছে, আমাকে এটা টার্মিনেট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কে মিনস অ্যালগোরিদম। বুঝা গেছে? হুম, এটা থেকে আর কোনো কোশ্চেন আছে? না, মিনিমাম গুলা কোথেকে নিচ্ছে? হ্যাঁ, এই যে Z14 যেটা আছে মানে নিচের সাইডে লেফট সাইড করে যে ভ্যালু গুলো আমরা পাচ্ছি ওটা কিসের বেসিসে নিচ্ছি? এটা এটা হ্যাঁ ক্লাস, এটা না পাশে পাশে এটা ক্লাস্টারে যে x1 x2, না না ক্লাস্টারে এটা পাশে। এটা এটা এগুলা এটা হচ্ছে লো, মানে এটা 1 নাম্বার ক্লাস্টার, এটা 2 নাম্বার ক্লাস্টার, এটা 3 নাম্বার ক্লাস্টার। এই ক্লাস্টার মধ্যে কোথায় কোথায় আমরা লোয়েস্ট ভ্যালু পাইছি? যেমন x1 এর জন্য একটা লোয়েস্ট ভ্যালু পাইছি, x2 এর জন্য একটা লোয়েস্ট ভ্যালু পাইছি, x6 এর জন্য একটা লোয়েস্ট ভ্যালু পাইছি। বাকিগুলো কিন্তু লোয়েস্ট ভ্যালু পাই নাই, যার জন্য এগুলো সিলেক্ট করছি আমি। কত হইলে লোয়েস্ট ভ্যালু এটা থ্রেশহোল্ডটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে রো বরাবর আমি দেখবো রো বরাবর কোনটা লোয়েস্ট। এখানে দেখ এই তিনটা ক্লাস্টারের মধ্যে এই 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 ডিস্টেন্সটাতে দেখ সবগুলো সবচেয়ে লোয়েস্ট কোনটা, এটা। তাহলে আমি এটাকে সিলেক্ট করবো। এরপর সেম ভাবে এরকম, মানে যে এটা তো আমি আগে করে ফেলবো, লোয়েস্টটা তো আমি আগে সিলেক্ট করে ফেলবো, দেন এটা করবো। মানে বাকিটা একটাতে একটা বুঝছো? লোয়েস্ট ভ্যালু থাকবে তার কি? হ্যাঁ, একটাই থাকবে লোয়েস্ট ভ্যালু। এক রোতে একটা লোয়েস্ট। আচ্ছা আচ্ছা, হুম, তো দুটো থেকে নিব একটা একটা বুঝছি। বুঝছো বাকিরা? এটা নিয়ে আমি কনফিউজ এখনো ছিলাম। এখন হচ্ছে ক্লাস্টার সিকিং অ্যালগোরিদম, ঠিক আছে? এখন দেখ এখানের ক্ষেত্রে আমি তাকে বলছিলাম, দেখ আগের ক্ষেত্রে কে ভ্যালু দেওয়া থাকতো, এখন আমাদেরকে সেম প্রবলেম দেখ, সেম প্রবলেম, সেম গিভেন ডাটা সেট, আমাদেরকে এবার
থ্রেশহোল্ডের একটা ভ্যালু দিয়ে দিছে 2, ঠিক আছে? এখন আমরা এটা কিভাবে করব? এটা প্রথমে আমরা ডাটা সিগুলোর নাম, ডাটা পয়েন্টগুলোর নাম দিয়ে নিলাম x থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? এখন আমার কাজ কি? এখন দেখ এখানে কিন্তু আমাকে ওই যে k equals to 3 বলে দেয় যে আমরা প্রথম তিনটাকে সেন্ট্রয়েড ধরে করবো, এখানে কিন্তু সেন্ট্রয়েডের ব্যাপারটা আসছে না। এখন আমরা প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালি একটাই সেন্ট্রয়েড ধরতে হবে, সেটা হচ্ছে আমার z1 equals to x1 equals to এই পয়েন্টটা। তার মানে এই পয়েন্টটা এখন আমার সেন্ট্রয়েড। এটা কি বুঝতে পারছি? এটা কার জন্য? ক্লাসটা সিকিং অ্যালগরিদমের জন্য, দুইটা কিন্তু গোলাইস না, হুম, ঠিক আছে? এরপরে কাজ কি আমার? এরপরে কাজ হচ্ছে আমার ওই যে ডিসটেন্স বের করা, হুম, ডিসটেন্স বের করা। বের করা। তাহলে আমি আগে একটু ইয়ে করে ফেলি। ঠিক আছে। তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে, আচ্ছা বলতো এই z1 যে ক্লাস্টারিং পয়েন্টটা 0,0, ওটা থেকে x1 এর ডিসটেন্স কত হবে? 0। মানে ডিসটেন্স অফ z1, x1 কি হবে? 0 জিরো। হবে না? হুম, 0। এখন আমাদের চেক করতে হবে যে ডিসটেন্সের ভ্যালুটা আসবে ওটা কি আমার থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে বড় না ছোট? এখানের ক্ষেত্রে কি হবে? ছোট না? ছোট। হুম, t এর ভ্যালু থেকে ছোট। তাহলে এটা আমি রাখলাম, এটা যদি ওরা এখানে করে নাই তাও আমি করে রাখলাম, ঠিক আছে? এখন আমার এরপরে কাজ কি? এই z1 থেকে আবার এই x2 ডিসটেন্স বের করব। এই যে z1 থেকে x2 ডিসটেন্স, তার মানে 0,0 থেকে 0,1 এর, এই যে করলাম, করার পরে ভ্যালু পেলাম 1। 1 কি t থেকে ছোট না বড়? ছোট। ছোট। তাহলে আমি এটা এখানে লিখে রাখলাম, এগুলাকে এরকম বক্স করে রেখে দিব। এরপর আমার কাজ কি? আবার z1 থেকে x3 ডিসটেন্স বের করব। z1 থেকে x3 ডিসটেন্স আসছে আমার 6.40। কত আসছে? 40। এটা কি থ্রেশহোল্ড থেকে বড় না ছোট? বড়। বড়। যখনই এরকম বড় ভ্যালু চলে আসবে, বড় ভ্যালু চলে আসবে, মানে এখানে আমি পরে আরেকটা কন্ডিশন আসবে, তখন আমার কাজ কি? প্রথম একবার ইনিশিয়ালি বলছি, তখন আমাকে এই যে পয়েন্টের জন্য বড় ভ্যালুটা আসছে ওই পয়েন্টারটাকে আমাকে নেক্সট ক্লাস্টার হিসেবে বিবেচনা করতে হবে। এটা ভালো করে ক্লিয়ার করে নে। দেখ যখনই লেস দেন আসছে থ্রেশহোল্ড থেকে, আমি কিন্তু ওটাকে ওখানে ক্লাস্টার থাকতে পারবে না। যখন গ্রেটার দেন, যখন মানে দুইটাই সেম আসবে, দেখবি এরপর আরেকটাই আসবে। এখনো তো আমরা একটা ক্লাস্টার আছি, এখন এখানে আরেকটা পাইছি, দুইটা। এখন আমার দুইটা থেকে ডিসটেন্স ক্যালকুলেশন করতে হবে, আসতেছে ওটা তো। তাহলে দেখ কি বললাম, যখনই দেখতেছি যে থ্রেশহোল্ড থেকে ভ্যালু কি আসছে, বড় চলে আসছে, তখন আমাকে যে পয়েন্টের জন্য বড় আসছে ওই পয়েন্টটাকে আমার নেক্সট ক্লাস্টার হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমার নেক্সট ক্লাস্টার এখানে কত? z2 equals to x3, মানে কত পয়েন্ট? 5,4। 4। এটা কি কারো প্রবলেম আছে? না। তাইলে আমার এখন দেখ, এখন আমার কাছে দুইটা ক্লাস্টার আছে, একটা হচ্ছে z1 সেটা হচ্ছে 0,0, আর একটা হচ্ছে z2 সেটা হচ্ছে আমাদের 5,4। এখন এরপর থেকে দেখ আমাদের x1 x2 x3 পর্যন্ত ডিসটেন্স ক্যালকুলেশন করা হয়ে গেছে। এখন আমার x4 থেকে বাকি আছে। এখন আমার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রথমে z1 থেকে x4 একবার করতে হবে, আবার z2 জন্য x5 এর জন্য একবার করতে হবে। তাহলে দেখ প্রথমে আমরা এটার ক্ষেত্রে z1 থেকে x4 এর ডিসটেন্স ক্যালকুলেট করলাম, কত পাইছি? এটা এটা কি t থেকে বড়? এখন আমাকে আবার z2 থেকে x4 এর ভ্যালু আবার কি করতে হবে? ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে, যেটা কত আসছে? 1। এটা কি আবার ছোট। ছোট। এখন এখানে একটা কথা আছে, এখানে কোয়েশ্চেন করছ না কেন যে এখানে আমরা কেন এটাকে ক্লাস্টার ধরলাম না? কারণ দুটোটাই বড় কারণ হতে হবে। দুইটাই বড় না। হ্যাঁ। হ্যাঁ, দুইটাই বড় হইতে হবে। যখন দুইটা সেম বড় হইলে তখন আমরা ওখানে ক্লাস্টার বলতে পারবো। এখন দেখ এখানে তো দুইটা ছিল না, একটাই ছিল, তাহলে ওটাই ক্লাস্টার হবে। এরপরে সেম ভাবে দেখ, এখন আমাদের এখানে দুইটাই ক্লাস্টার আছে, তাহলে এরপর আমার কাজ কি? আবার x5 থেকে z1 থেকে x5, z1 থেকে z2 থেকে x5 এর ডিসটেন্স বের করব। তাও দেখ ওই যে আমাদের কি একটা বড় একটা ছোট, তাহলে এখানেও ক্লাস্টার নাই। এখন আমার কাজ কি? আবার z1 থেকে x6, z2 থেকে x6 এর ডিসটেন্স বের করা, করলাম। এখন দেখ এখানেও তাও কি, এই যে কি হয়েছে আমাদের, দুইটাই বড় না, দুইটাই কি, একটা ছোট একটা বড়, তাহলে আমার এখানেও ক্লাস্টার নাই। যখন দুইটাই বড় হয়ে যাবে তখন আসবে। এখন আমার z1 থেকে x7, z2 থেকে x7, তাহলে করলাম, করার পরে দেখছি দুইটাই বড় আসছে ডিসটেন্স থ্রেশহোল্ড থেকে। তাহলে বল এখন আমাদের নেক্সট ক্লাস্টার কোনটা হবে? x7 হবে না? হুম, x7 মানে কত? 4,2। এই যে আমাদের z3 হলে কি 4,2। এটা কি বুঝতে পারছি? হুম। সবাই বল। হুম। এখন তাহলে আমার হাতে ক্লাস্টার কয়টা আছে?
দুইটা তিনটা 4,2 তিনটা ক্লাস্টার আছে, দুইটাকে বলছে। হুম, আমি আমি আবার তিনটা বলছি। আচ্ছা, তাহলে আমাদের তিনটা ক্লাস্টার। এখন দেখ আমাদের আরো একটা বাকি রয়ে গেছে না, x8। হুম, তো আমাকে এখন কি করতে হবে? এখন আমাকে এই তিনটা থেকেই x8 এর ডিসটেন্স বের করতে হবে। দেখবো যদি তিনোটা যদি বড় আসে থ্রেশহোল্ড থেকে ডিসটেন্স, তখনই আমরা ওটাকে একটা ক্লাস্টার বলবো। এখন দেখ করার পরে দেখছি যে হ্যাঁ তিনোটার ক্ষেত্রেই বড় আসছে, তাহলে আমার 4 নাম্বার ক্লাস্টারটা কত হবে? 0,4। ফোর। তাহলে আমার এখানে 4 নাম্বার ক্লাস্টার চলে আসছে কত? 0,4। এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না, না। শেষ। এখন আমাকে ক্লাস্টার পয়েন্ট সিলেক্ট করতে হবে, কোনগুলো ক্লাস্টার পয়েন্ট। তাহলে আমরা কিভাবে সিলেক্ট করবো? প্রথমে আমরা Z1 এর জন্য সিলেক্ট করি। তখন প্রথমে আমরা Z1 এর জন্য সিলেক্ট করি, যেখানে যেখানে Z1 এর জন্য লেস দেন দেখবো ওই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। আচ্ছা, এর আগে যখন আমরা কেমিস করছিলাম ওখানে ইনিশিয়ালি তো Z1 এর জন্য x1 থাকবেই না, এটা তো আমরা জানি। হুম, হুম, ঠিক আছে, প্রত্যেকের জন্য। যেমন Z2 এর জন্য কে থাকবে? Z2 এর জন্য x3 থাকবে, Z3 এর জন্য x7 থাকবে, Z4 এর জন্য x8 থাকবে, বাকিগুলো আমরা দেখবো। তাহলে বল Z1 এ দেখ এখানে কি লেস দেন আছে? হুম, মানে Z1 থেকে পয়েন্ট গুলোর ডিস্টেন্স যেখানে থ্রেশহোল্ড থেকে লেস দেন আসবে ওই পয়েন্টটাকে আমি সিলেক্ট করবো ক্লাস্টার পয়েন্ট হিসাবে। তাহলে দেখ এখানে Z1 থেকে x2 ডিস্টেন্স 1 এর চেয়ে ছোট আসছে, মানে কি 2 এর চেয়ে ছোট, তার মানে এই পয়েন্টটা আমার ক্লাস্টার, মানে কি x2। এরপর একটা বল, আমি কি x3 কে নিতে পারবো Z1 এর জন্য? পারবো না, কেন? কারণ এখানে গ্রেটার দেন। এরপরে Z1 এর জন্য x4 কে নিতে পারবো? না, না। পারবো না, কারণ এটাও কি গ্রেটার দেন। সেম ভাবে এটার জন্য নিতে পারবো না, কারণ এখানেও গ্রেটার দেন। এখন দেখ এই Z1 থেকে x6 এর কিন্তু আবার লেস দেন, তাহলে আমরা এটা নিতে পারবো। তার মানে আমি কি x6 কে কিন্তু সিলেক্ট করবো। এটা কি বোঝা গেছে? এরপরে দেখতো আর আছে কিনা, 7 থেকেও গ্রেটার দেন, 8 থেকেও গ্রেটার দেন, তাহলে আমার এখানে আর নাই। তাহলে আমার Z1 এর এই ক্লাস্টারিং পয়েন্ট গুলো হচ্ছে এগুলা। এরপর আমার Z2 তে আসতে হবে। এখন আমাকে Z2 গুলো দেখে বল। Z2 এর জন্য হচ্ছে Z2 কোথা থেকে আসছে? Z2 তো এখানে ছিল না, এই যে এই পয়েন্ট থেকে আসছে, তাহলে আমার এই পয়েন্টে চেক করতে হবে। x4 তাহলে x4 হবে। x4 এরপর x5 x5 হ্যাঁ আর নাই, আর আর নাই। নাই আর আর নাই। নাই, তাহলে হচ্ছে এইটা। আর Z3 এর জন্য Z3 আসছে হচ্ছে x7 আচ্ছা এখানে তোরা একটা কথা তো বলছ না, Z2 এর জন্য x3 লিখছি এখানে, লিখে নাই। যে ওটা না। পয়েন্টে যে পয়েন্টের ক্লাস্টার পাইছি ওখানে ওটাও লিখতে হবে না? তাহলে এখানে কি তিনটা আসবে তাহলে আমার x3 x4 x5 আর x5, তাই না? এখন আমার Z3 এর জন্য, তাহলে আমি আগে ওটা লিখে ফেলবো। Z3 এর জন্য তো আগে x7 থাকবে, তার মানে লিখে ফেললাম ধর। তাহলে Z3 আসছে কোথা থেকে? ওখান থেকে আসছে, যেখানে আমরা পাইছি, তার মানে এখান থেকে আসছে। তাহলে এখানে দেখবো এখানে কি Z3 লেস দেন আছে কিছু আসলে? নাই। তাহলে না, Z3 একটাই। Z4 ও কিন্তু কি, Z4 কি একটা আছে? একটাই। Z4 একটাই, কারণ ওর নিজস্ব ওইটাই। এটা কিন্তু এতটুকুই, এটা কিন্তু এতটুকুই, তোকে এতটুকুই বের করতে হবে পরীক্ষার খাতায় ও, t=2 জন্য। এটাতে কারো কোনো প্রবলেম আছে? এটা কিন্তু ইজি অনেক। এখানে একটা এটাই সোজা। প্রথম ভ্যালু যেটা, ঠিক আছে, মানে প্রথম হুম, Z1 যেটা, সেটা কি হচ্ছে? ডাটা থেকে প্রথম ভ্যালুটাকে ধরবো। হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়ালি মানে প্রথম ভ্যালুটা 0,0 হবে, মানে অরিজিনটাই আমাদের প্রথম সেন্ট্রয়েড হবে, মানে প্রথম সেন্ট্রয়েড বা এটা কি বলে, যেটা ক্লাস্টার বলে, ক্লাস্টার পয়েন্ট। মানে ফার্স্ট ডাটা পয়েন্টটাই ধরবো। হ্যাঁ, ফার্স্টের পয়েন্টটাই ধরবো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। এরপর হচ্ছে ম্যাক্স মিন ডিস্টেন্স অ্যালগোরিদম। ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে। তো এটা হচ্ছে এখানে ম্যাম হচ্ছে এটা কিন্তু আমি বুঝাইতে কষ্ট হবে, কারণ এখানে একটু এলোমেলো করে দেয়া আছে। তো আমি হচ্ছে এটা ইয়ে করে রাখছিলাম, ওখান থেকে বুঝবো আমরা। To the এটা একটু ভেজাল আছে। possibilities. আচ্ছা দেখ, এখন আমাদেরকে এই 8টা পয়েন্ট দেয়া আছে, ঠিক আছে? এই 8টা পয়েন্ট, আচ্ছা কোয়েশ্চেনটা তো আমি দেখাইলাম না, কোয়েশ্চেনটা অ্যাডও করা হয়নি। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে
কোয়েশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে এই যে এটা আমাকে দেয়া আছে, এই ডাটা পয়েন্টগুলো দেয়া আছে। এখন দেখ বলছিলাম কি, এই যে ম্যাক্স মিনের ক্ষেত্রে আমাকে একটা কন্ডিশন দেয়া থাকবে যে ফ্র্যাকশন ইকুয়ালস টু হাফ। এটার মানে কি বলতেছি, এটা মানে বলতেছি যেহেতু এটা ম্যাক্স মিন অ্যালগরিদম, আমার এখানে ম্যাক্সিমাম মিনের একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে আমার কমন একটা জিনিস কি, সেন্ট্রয়েড জিনিসটা আমাকে আগে ইয়ে করে নিতে হবে। তাহলে দেখ এখানে আমার পয়েন্ট গুলো কি কি দেয়া আছে, এই যে পয়েন্ট গুলো দেয়া আছে, 8টা পয়েন্ট দেয়া আছে। এখন আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে এই যে ইনিশিয়াল যে পয়েন্টটা ওটাকে আমার সেন্ট্রয়েড হিসেবে ক্যালকুলেশন করা। তাহলে যে জেড ওয়ান কমা টু 0,0, ঠিক আছে? তাহলে জেড ওয়ান হচ্ছে আমাদের জেড ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান 0,0। এটা বুঝা গেছে? হুম, এখন আমার এই জেড ওয়ান থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স আমি বের করব। তাহলে প্রথম যে পয়েন্টটা ওটা থেকে জেড ওয়ানের ডিস্টেন্স কত হবে, 0 হবে না? এটা থেকে 1, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। এখন আমার কাজ হচ্ছে এই যে ডিস্টেন্স গুলো বের করলাম জেড ওয়ান থেকে প্রত্যেকটা ডাটা পয়েন্টের, ওটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, ম্যাক্সিমাম কোনটা, 7 এটা। তাহলে আমার প্রথম যে ম্যাক্সিমামের ভ্যালুটা ম্যাক্স ওয়ান ইকুয়ালস টু কি পাইলাম, 7.0711। 7.0711 ঠিক আছে? এখন এরপরে আমার আবার একটা ক্লাস্টার পয়েন্ট নিতে হবে, ঠিক আছে? ওটা কোনটা নিব, যেটা যে পয়েন্টের জন্য ম্যাক্সিমাম পাইছি, এটা কোন পয়েন্টের জন্য পাইছি ম্যাক্সিমামটা, এক্স ফোর x4 এর জন্য না? তাহলে আমার জেড টু ইকুয়ালস টু কি হবে, এক্স ফোর ইকুয়ালস টু এক্স ফোর পয়েন্ট কোনটা, 5,5। 5,5 তাহলে আমার নতুন পয়েন্টটা কি, জেড টু। এখন আমার কাজ কি, এখন আমার আবার এই জেড টু থেকে আবার কি করতে হবে, এই যে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স গুলো বের করতে হবে। জেড ওয়ানের জন্য তো করে ফেলছি, তাহলে আমার এখন জাস্ট জেড টুর জন্য করতে হবে। এই যে এই যে দেখ জেড ওয়ানটা তো আমাদের করা ছিল আগে থেকে, এখন আমি নতুন ভাবে জেড টু থেকে করলাম 5,5 থেকে। এখন বল এই 5,5 থেকে আমার সবচেয়ে এখন বড় কাজ শুরু কি, একটু আগে দেখ, এখন এখানে দেখ, এখানে তো একটাই কি ছিল, একটাই আমাদের সেন্ট্রয়েড পয়েন্ট ছিল। আর যেহেতু দেখ এখানে আমাদের একটাই সেন্ট্রয়েড পয়েন্ট ছিল, তো আমাদের এখানে ওই যে মিনের ব্যাপারটা আসে নাই। আমাদের কিন্তু অ্যালগোরিদমটার নাম হচ্ছে ম্যাক্স মিন, ঠিক আছে? যখনই দুইটা সেন্ট্রয়েড পাশাপাশি চলে আসবে তখন আমার ম্যাক্স মিনের কথাটা চলে আসবে। তাহলে এখন দেখ, এখন কিন্তু আমাদের যখন আমরা জেড টু ডিস্টেন্স ক্যালকুলেট করে ফেলছি, এখন কিন্তু আমার কি আসছে, এখন আমাকে max min মিনিমাম ডিস্টেন্সের কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমার কাজ কি, এখন আমার এই দুইটা থেকে আমার মিনিমাম ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। বলতো এই দুটো থেকে মিনিমাম কোনটা, এটা 0, এটা থেকে 1, এই দুটো থেকে 1, এই দুটো থেকে 0, এই দুটো থেকে 1, এই দুটো থেকে 1, এই দুটো থেকে এটা, এই দুটো থেকে এটা। এখন এটা করলাম কি, জেড ওয়ান ডিস্টেন্স আর জেড টু ডিস্টেন্স থেকে মিনিমামটা ক্যালকুলেট করলাম। এই মিনিমাম যে ক্যালকুলেট করলাম এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা, 4 4। তাহলে এই যে আমাদের ম্যাক্স টু কত হবে, ম্যাক্স ওয়ান কত ছিল, 7.0711। তাহলে আমাদের নতুন ম্যাক্স টুটা কত, 4, ঠিক আছে? x8 এটা কোথায় পাইছি, কোনটার জন্য পাইছি, x8 এর জন্য, x8 ঠিক আছে? এখন যখনই আমরা দুইটা ম্যাক্স পেয়ে যাব তখনই আমাদের কি করতে হবে, এই যে কন্ডিশনটা চেক করতে হবে, এই যে কন্ডিশনটা চেক করে দেখতে হবে। তাহলে আমরা ম্যাক্স টু পাইলাম, এখন আমরা কন্ডিশনটা চেক করব। এই যে দেখ, তাহলে এখন আমাদেরকে এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে কার উপর, ম্যাক্স ওয়ানের উপর। ভালোভাবে বুঝ, আমরা যে নতুন ম্যাক্সটা পাবো ওটার উপর কিন্তু আমরা কি করব না, কন্ডিশন অ্যাপ্লাই করব না। আগের যে ম্যাক্সটা ছিল ওটার উপর কন্ডিশন অ্যাপ্লাই করবো, মানে ওটাকে হাফ দিয়ে ভাগ, মানে হাফ করে দেবো ওটাকে। যেমন আগের ম্যাক্সিমাম কত ছিল, 7.071, এটাকে হাফ করলে, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, এই ভ্যালুটা পাই আমরা। হুম, এখন আমাকে দেখতে হবে যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি ওই যে নতুন যে ম্যাক্সিমাম পাইছি ওটা থেকে ছোট না বড়। যদি ছোট হয় আমাকে কাজ চালাই যেতে হবে, ভালো করে বুঝ। যদি ছোট হয় আমাকে এরপরে আবার কাজ চালাই যেতে হবে। যদি এখানে কন্ডিশনটা ফুলফিল না হয়, দেখতেছি যে কি এটা বড় চলে আসছে, ধরো এটা 5 চলে আসছে, আর আমাদের আগের ম্যাক্সিমাম হচ্ছে 4, তখন আমি এখানে স্টপ করে দিব, আমার কাজ এখানেই শেষ। কিন্তু এখানে আমরা ওটা দেখতেছি না, এখানে দেখতেছি কি এখানে আগের ম্যাক্সিমামটা এখনো কি বড় আছে। তাহলে আমাকে আরো কি সেন্ট্রয়েড, থার্ড সেন্ট্রয়েড অ্যাড করতে হবে। তাহলে বলতো এখানে থার্ড সেন্ট্রয়েড কোনটা হবে, মানে জেড থ্রি কোনটা হবে, 0,4। 04 হ্যাঁ হ্যাঁ 0,4 x8 মানে হচ্ছে x8 টা। তাহলে আমাদের নতুন হচ্ছে কি 0,4।
এখন বলতো কি কাজ করবো আবার, আমাকে আবার কি করতে হবে, আর এই Z3 center থেকে টা করতে হবে। এই পয়েন্টগুলোর ডিসটেন্স আমাকে আবার বের করতে হবে। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে অবশ্যই। আমাদের এই যে এরপর নতুন আবার যে নেক্সট তিনটা, এই যে নতুন তিনটা আমরা, এই তিনটা আমাদের সেন্ট্রয়েড এখন আমাদের আছে। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই যে আবার Z3 থেকে ডিসটেন্স ক্যালকুলেশন করা। তাহলে দেখ এগুলো তো আমরা আগে থেকে বের করে আসছি, এটা আমরা নতুন বের করলাম। এখন বের করার পরে আমরা একটা জিনিস দেখতেছি যে এখানের মধ্যে এখন আমার, এখানের মধ্যে আমার মিন বের করতে হবে, ওই যে একটু আগের মতো প্রবলেম। তাহলে এখানের মধ্যে এই রোর মধ্যে মিন হচ্ছে 0, এই রোর মধ্যে মিন হচ্ছে 1, এটাকে যদি কালো করে দিছি এটা না, এটা 1 হবে। তারপর এখানেও 1, এখানে 0। তো এগুলো করার পরে মিন বের করার পরে এই মিনের মধ্যে আবার ম্যাক্সিমামটা বের করতে হবে। এই মিনের মধ্যে ম্যাক্সিমাম কোনটা, এটা, হুম, এটা আমাদের ম্যাক্স 3, এটা 2 দিয়ে ভাগ করতে হবে। এটা আমাদের ম্যাক্স 3, ঠিক আছে। এখন আবার মাথায় রাখ এই ম্যাক্সিমামটা কার জন্য পাইছি, x7 এর জন্য। X7 যদি কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে আমার নেক্সট Z4 যেটা হবে সেটা হচ্ছে কি 4,2। এখন আমার কাজ কি, যেহেতু ম্যাক্স 3 আরেকটা পেয়ে গেলাম 3.162, এখন আমার কন্ডিশন চেক করার পালা। এখন আমরা কন্ডিশন চেক করি। এখন আমরা, এখন দেখ ম্যাক্স কি কি বলছিলাম, এটা হচ্ছে আমাদের কারেন্ট ম্যাক্সিমাম। তাহলে আমাকে ভাগ করতে হবে এর আগের ম্যাক্সিমামটা, মানে কত, ওই যে ম্যাক্সিমাম 2, ম্যাক্সিমাম 2 এর ভ্যালু কত, 4 না? হুম, হুম, তাহলে এখন আমাকে 4 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 4 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়, 2। 2 এখন বল কন্ডিশনটা কি ফুলফিল করতেছে? হুম, এই যে 2টা, এই 2টা কি আগের ম্যাক্সিমাম থেকে বড় না ছোট? ছোট ছোট হুম, ছোট কোথায় ছোট? ছোটই তো। হ্যাঁ ছোট। তার মানে ছোট হলে কি এখনো কন্ডিশন হোল্ড করতেছে, এই যে 3.162 থেকে এখনো কি এটা ছোট, মানে 3.163 বড় আর কি। হুম, তাহলে বুঝতে continue করতে পারতেছি? হবে। হ্যাঁ, তাহলে আমাকে কন্টিনিউ করতে হবে। তাহলে এখন আমার নতুন Z4 আবার আসলো কি, এটা 4,2। হ্যাঁ, এখন আমাকে আবার কি করতে হবে, এই center টা 4,2 থেকে প্রত্যেকটা ডিসটেন্স আবার বের করতে হবে, হুম, ঠিক আছে। হুম, প্রত্যেকটা ডিসটেন্স আমাকে বের করতে হবে। তাহলে যদি বের করি, দেখ এখানে আমি বের করাটা দেখাচ্ছি না, আম, তোরা করে নিস। এখানে দেখ কি করছে, এই যে দেখ এগুলো তো আমার Z3 পর্যন্ত আমি বের করবো। এরপর আমার কাজ কি, Z4 এর জন্য আমাকে এখানে প্রত্যেকটা ডিসটেন্স আমি পাবো, এরকম না? হুম, পাবো, পাইলাম। পাওয়ার পরে এই রো থেকে মিন বাইর ম্যাক্স করতে হবে। মিনিমাম ক্যালকুলেশন করবো, এটা থেকে মিনিমাম নিব, হুম, প্রত্যেকটা থেকে মিনিমাম নেবো। মিনিমাম নেওয়ার পরে এই যে রেজাল্ট আসবে, ঠিক আছে, Z4 সহ। এখানে Z4টা করে দেওয়া নেই, মানে এটা হচ্ছে আমাদের কি, মানে সবচেয়ে মিনিমামটা নিয়ে আমরা এই পয়েন্টগুলো পাইছি, এই পয়েন্টগুলো পাইছি। হুম, তাহলে এখানের মধ্যে ম্যাক্সিমাম কোনটা, তো ম্যাক্সিমাম অনেকগুলো আছে। এটা তো এখানে বুঝবি যখন দেখবি যে ম্যাক্সিমাম অনেকগুলো পয়েন্টে আছে, তখনই বুঝবি যে কাজ শেষ। বুঝছস? এখন দেখ ম্যাক্সিমাম 4 কত এখন আমাদের, ম্যাক্সিমাম হচ্ছে এখন 1। পাঁচ। তাহলে এখন আমার কি করতে হবে, ভাগ করতে হবে কাকে দিয়ে, কাকে ভাগ করব, আগেরটাকে। কাকে ভাগ করব, আগেরটাকে। আগের আমাদের ম্যাক্স 3 কত ছিল, 3.162। তাহলে আমরা যদি 3.160 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই, 1.581। এখন এটা দেখ, এটা কি এই কন্ডিশনটা কি ফুলফিল করতেছে? না, না, এখানে এটা কিন্তু ফলস হয়ে গেছে। আর তোরা তো এমনি বুঝতে কি বলছিলাম, যখনই দেখবো কি যে আমাদের ম্যাক্সিমাম মাল্টিপল টাইম চলে আসছে এখানে, তখনই বুঝবো কাজ শেষ। যদিও পরীক্ষা এত আর করতে দিবে না, 2বারে চলে আসবে এটা, বুঝতে পারছো, 2বারে বা ম্যাম বলে দিবে এটা, এতবার তো পসিবল না আসলে। বুঝতে পারছি, তখনই আমাদের কাজটা অফ করে দিতে হবে। ওকে। দ্যাটস ইট, এতটুকুই। তাহলে আমরা এখানেই কাজটা স্টপ করে দেবো। এখন তোরা যদি ওই যে ওটাতে গিয়ে দেখো, ওটাতে একটু ইয়া করে বুঝাইছে, আমি ওটা বুঝি না আসলে স্লাইডটাতে, এখানের মধ্যে একটু ভেজাল আছে, মানে এটা ওটা দেখবো বুঝতে একটু কষ্ট হবে, ঠিক আছে। ওটা দেখবো না প্রোগ্রাম ভাই। টার্মিনেটেড। তাইলে আমাদের এই যে এখানে তো পিডিএফ এগুলোই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুই যেটা বানাইছিস যেটা থেকে বুঝেছিস ওটা দিস। হ্যাঁ দিব। ওটা তো একটাই, ওটা শুধু ম্যাক্সিমিনের জন্য, বাকিগুলো তো এখান থেকে বুঝেছি। ঠিক আছে, আর কি কিছু ম্যাথ, আর কিছু ম্যাথ আছে এখানে? আর কিছু নাই। আর নাই এগুলো আর তো নাই করতে করতে দিন চলে যাবে। না অভ্যাস আসলে না অভ্যাস করে রেকর্ড অফ দিব করে দে, আসবি। ওকে, ওয়েট। না অভ্যাস আসলে এটা লিখে দিব